এগিয়ে চলেছি রামাতীর্থমের দিকে। গোকর্ণ শহরের এক বিখ্যাত স্থান রামাতীর্থম, সেই রামাতীর্থমের দিকে এগিয়ে চলেছি। পাথুরে রাস্তার সেই রাস্তা অতিক্রম করে পৌঁছতে হবে রামাতীর্থম। কথিত রাম এখানে শিবের পুজো করেছিলেন, তাই জায়গাটির নাম রামাতীর্থম। আমি যাচ্ছি সেই রামাতীর্থ মন্দিরে। যেদিকেই দেখাবেন সমুদ্র, শিশোর বিচ স্টে, মাবলা গেস্ট হাউস। রামাতীর্থম যাওয়ার পথে একটা ভিউ পয়েন্ট, অর্থাৎ একটা ছোট টিলার উপরে আমি দাঁড়িয়ে আছি, এবং এখান থেকে দেখুন গোকর্ণ মেন বিচকে কি অসাধারণ লাগছে। আমি ওই জায়গাটি, ওটা হচ্ছে গোকর্ণ মেন বিচের প্রবেশদ্বার। ওখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে রামাতীর্থম। রামাতীর্থম ঢোকার আগে একটা দেখতেই পাচ্ছেন মোটামুটি 500 মিটার খাড়া একটা পিলার মাথায় দাঁড়িয়ে আমি ভিডিওটি করছি। নিচে গোকর্ণ মেন বিচকে অসাধারণ লাগছে। বেশ কিছু মাছ ধরার জেলে নৌকা বিচের সাইডে, এই সাইডে, এবং ওখানে বেশ কিছু লোক স্নান করছে মেন বিচেতে। দেখুন অসাধারণ। রামাতীর্থম যাওয়ার পথে এক অসাধারণ ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি। দেখুন প্রায় চলে এসেছি রামাতীর্থমে। এই যে সামনেই রামাতীর্থম মন্দির, যেখানে কথিত রাম শিবের পুজো করেছিলেন। এই রামাতীর্থম মন্দির, তার পেছনে আছে জটায়ু তীর্থম। আর এই দেখুন আরব সাগরের জল কিভাবে গোকর্ণ মেন বিচের উপর আছড়ে পড়ছে। ওই সামনে গোকর্ণ মেন বিচ। অসাধারণ একটি ভিউ পয়েন্ট। বেশ কিছু ছেলে মেয়ে এখানে দাঁড়িয়ে ছবি তুলছে। অসাধারণ জায়গা। কোস্টাল কর্ণাটকা এমনিতেই অসাধারণ, তার মধ্যে এই জায়গা অর্থাৎ গোকর্ণটি এক কথায় মানে অপূর্ব, জাস্ট মিসমেরাইজিং বিউটি। আর এখানকার সানসেট আরও অপূর্ব। আমি প্রায় পৌঁছে গেছি রামাতীর্থমের কাছে। চলে এলাম রামাতীর্থমে, প্রবেশদ্বার। আর এদিক থেকে দেখুন সামনেই গোকর্ণ মূল বিচ, গোকর্ণ সমুদ্র সৈকত বা গোকর্ণ বিচ। ওই যে দেখা যাচ্ছে গোকর্ণ বিচ, এবং প্রত্যেকটি জায়গায় অসাধারণ ভিউ পয়েন্ট, অসাধারণভাবে বিচকে দেখার এটা জায়গা। দেখুন এবং সামনেই রামাতীর্থম মন্দির, আমি সেখানে যাব। চলুন রামাতীর্থম মন্দিরে প্রবেশ করি।
রামাতীর্থনের ঝর্ণা। এটা পাহাড়ি ঝর্ণা, যা ট্যাঙ্কের আকারে এখানে জলটাকে রাখা হচ্ছে। আর পাহাড় থেকে এই ঝর্ণার জলটি আসছে। বিখ্যাত রামাতীর্থ মন্দির। এই দেখুন সামনে গোকর্ণ মেন বিচ, এবং তার নিচেতেই এই রামাতীর্থ, মানে বিচের ঠিক উল্টো দিকে এই রামাতীর্থ মন্দির অবস্থিত। এটা হচ্ছে মন্দিরে ঢোকার প্রবেশদ্বার। আর হচ্ছে গোকর্ণ সি বিচ। বিখ্যাত রামাতীর্থ মন্দির। মন্দির 2টা থেকে 5টা বন্ধ, কিন্তু ভেতরেতে এখানটাকে দেখে নিন স্ট্রাকচার। আবার ঘুরে দেখি। কথিত রাম এখানে শিবের তপস্যা করেছিলেন, তাই এই জায়গাটির নাম রামাতীর্থ। তা রামের তীর্থক্ষেত্র। রাম এখানে শিবের তপস্যা করেছিলেন। এর পেছনেই রয়েছে জটায়ু তীর্থ, যেখানে জটায়ু শিবের তপস্যা করেছিলেন। মন্দিরের পাথর গরম হয়ে আছে, পা দিচ্ছি, পায়ে ছ্যাঁকা লাগছে, কারণ খালি পায়ে আপনাকে মন্দির চত্বরে ঢুকতে হবে। কিন্তু জাস্ট অসাধারণ, ভিউ পয়েন্টটি দেখার মতো। দেখুন মন্দিরটি ঠিক সমুদ্রের মূল বিচ থেকে সমুদ্রের ঠিক মাঝখানে যেন এই রামতীর্থ মন্দির। অপূর্ব। ধাপ ধাপ করে দেওয়া আছে, এই ধাপ পর্যন্ত আপনি নামতে পারেন। তারপরে ধীরে ধীরে ওই দিক থেকেও সমুদ্রের ওই তীরটায় নামা যায়। যদি কেউ নামতে চায়, ধীরে ধীরে আস্তে আস্তে আপনি এই পাথরের স্লোপ ধরে ধরে নিচে নামতে পারবেন। আবার ওই দিকে থেকেও ওই পাথরের ধীরে ধীরে স্লোপটা আছে, ওখান থেকেও আপনি নিচে নামতে পারবেন। এবং প্রায় সমুদ্রের মাঝখান, মানে কোথায় সমুদ্র দেখুন আর এটা কোন জায়গাটা দেখুন, এতটা পর্যন্ত আপনি চলে আসতে পারবেন। মানে প্রায় বিচ থেকে প্রায় 3 কিলোমিটার ভেতরে, বিচ থেকে সমুদ্রের প্রায় 3 কিলোমিটার ভেতর পর্যন্ত আপনি আসতে পারেন, এবং এখানে নেমে আপনি স্নান করতে পারেন এবং এই মন্দিরে পুজো দিতে পারেন। দেখুন কি অসাধারণ জায়গা রামাতীর্থ। বিখ্যাত রামাতীর্থ মন্দির। এখন মন্দির বন্ধ, 2টো থেকে 5টা মন্দির বন্ধ থাকে, এবং তারপরে মন্দির আবার খুলবে। রামের তীর্থক্ষেত্র রামাতীর্থ, যা ঠিক গোকর্ণ মেন বিচের উপরে অবস্থিত। মূল মন্দিরের ভেতরটি দেখে নিন।
মূল মন্দিরের ভিতরে।